রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 49 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তানজি নাফসুন আন নাফসিন শাইআ ইত্তাকু তোমরা ভয় করো ইয়াওমান ওই দিনকে লা তানজি নাফসুন আন নাফসিন শাইআ যেদিন একে অপরের কোনো কাজে আসবে না কোনো উপকারে আসবে না ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না ওয়ালা ইউখাযু মিনহা আদল কারো কাছ থেকে কোনো রকম উপঢৌকন গ্রহণ করা হবে না ঘুষ গ্রহণ করা হবে না আদল মানে হলো উপঢৌকন আদল মানে হলো ঘুষ আদলুন মানে হলো এমন কিছু কাউকে নিজের প্রতি দুর্বল করার জন্য কোনো কিছু দিয়ে প্রতিদান দিয়ে দেওয়া আমাদের সমাজে আমাদের পৃথিবীতে এমন একটা সিস্টেম আছে কিনা শত অন্যায় করেও আদালতে যখন যাবেন যদি আপনি অর্থবিত্ত থাকে 50,000 1 লক্ষ টাকা দিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট সাহেব আপনার পক্ষে রায় দিয়ে দিল অন্যায়ও করলেন আপনি ঘুষ দিয়ে মাপ পেয়ে গেলেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে মানব সকল তোমরা ওই দুনিয়ার অভ্যাস লালন করে যেন আমার কাছে এসো না কারণ ওই দিন কোন রকম ঘুষ গ্রহণ করা হবে না কোন রকম সুপারিশ গ্রহণ করা হবে না ওই দিনকে ভয় করো ওই দিনে তোমাদের সকলকেই উপস্থিত হতে হবে সন্দেহ আছে নাকি সন্দেহ আছে সন্দেহ আছে হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলেন 3 শ্রেণীর মানুষ উপস্থিত হয়ে যাবে মানুষকে 3 দলে বিভক্ত করা হবে আল্লাহর হাবিব বলেন একটা দল যখন সিংহায় ফুৎকার হবে দ্বিতীয় নম্বর ফুৎকার কত নম্বর 2 নম্বর ফুৎকার এই ফুৎকার যখন দেওয়া হবে এই ফুৎকারের সঙ্গে সঙ্গে মানুষ যার যেখানে মাদফুন করা হয়েছিল যেখানে দাফন করা হয়েছিল যেখানে কবরস্থ করা হয়েছিল ওই জায়গা থেকে মানুষ অঙ্কুরিত হয়ে যাবে চারা গজানোর মতন মানুষ উঠে দাঁড়িয়ে যাবে আর দাঁড়িয়ে দেখবে ওঠার সঙ্গে সঙ্গে দেখবে তার সামনে একটা সরকারি গাড়ি রয়েছে বলুন সুবহানাল্লাহ মানে আল্লাহর তরফ থেকে পাঠানো আপনাকে বরণ করে নেওয়ার জন্য সুবহানাল্লাহ বলি আর এক দল হবে যাদেরকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হবে ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে বিচারের মাঠ পর্যন্ত যেতে পারবে না এর আগেই মাঝপথেই জাহান্নামে ঠেলে দেওয়া হবে জাহান্নামে ছুড়ে দেওয়া হবে এটা হলো দ্বিতীয় নম্বর গ্রুপ 3 নম্বর গ্রুপ হলো ওই সমস্ত লোক যাদেরকে মুখের উপর ভর করে মুখের উপর দিয়ে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হবে এই মুখটা সম্পূর্ণ মাটিতে থাকবে জমিনে থাকবে মুখ তখন তার মাটি থাকবে না জমিনের পরে থাকবে মুখ এইভাবে করে মুখের উপর সমস্ত শরীরটার ওজন বহন করে ফেরেশতারা টেনে হিসড়ে নিয়ে যাবে আল্লাহর হাবিব বলেন এই সমস্ত লোক হলো তারা পৃথিবীর জমিনে যারা কোরআনকে অবমাননা করেছে কোরআনের বিরোধিতা করেছে বিরুদ্ধাচরণ করেছে কোরআনের পক্ষ না নিয়ে বিপক্ষ অবলম্বন করেছে কোরআনের আয়োজনকে যারা বাধার সম্মুখীন করেছে ওই সমস্ত লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন মুখের উপর ভর দিয়ে টেনে হিসড়ে হাসরের ময়দানে নিয়ে যাবে বলুন নাউযুবিল্লাহ বিহীন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক এই আকীদা আছে নাকি আপনাদের এই নিয়ত আছে নাকি যে বড় বাবার মুরিদ ছিলাম ল্যাংটা বাবার মুরিদ ছিলাম ওই কিরামান কাতিবিন যদি অভিযোগ করেই বসে আমি ওই বলে পার পেয়ে যাব সুযোগ আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন লা তাজজি নাফসুন আন নাফসিন কোন ল্যাংটা বাবায় কাজ হবে না কোন খাজা বাবায় কাজ হবে না কোন কেউ কোন রকম সুপারিশ করতে পারবে না একে অপরের কোন রকম
সহযোগিতা করতে পারবে না, সাহায্য করতে পারবে না। নিজের আমল যদি ভালো না হয় তাহলে কেউ আপনাকে আমাকে কোন রকম সাহায্য করতে পারবে না। বলুন ঠিক কিনা?